কোথায় কোথায় সাপ? এখানে গুরু। এই হারামজাদা সাপ কই? গুরু এখানে কেমন সাপ সাপ মনে হলো? এই হারামজাদাকে নিয়ে তো সাপ খোঁজা যাবে না। গুরু তো আমি কি করব? গাছের গোড়ায় কি একটা নচ্চল, তাই তো তোমাকে ডাকলাম। চ, এখানে সাপ পাপ নেই, গ্রামে ঢুকে গিয়ে। চলো গুরু। এই বাড়ি বিশাল বড় সাপ আছে। হ্যাঁ, বিশাল বড় সাপ। এই বাড়ি বিশাল বড় সাপ আছে, বংশ ধ্বংস করে দেবে। হ্যাঁ, বংশ ধ্বংস হয়ে যাবে। কোথায় সাপ? কোথায় সাপ? কোথায় সাপ? কোথায় সাপ? কোথায় সাপ? এই বাড়িতেই সাপ আছে, আজকের মধ্যে সাপ না ধরলে বংশ ধ্বংস করে দেবে। সাপুরি ভাই শিগগিরই আমার বাড়ি থেকে সাপটা ধরি ফেলো। গুরু এই বাড়ি সত্যি সত্যি সাপ আছে। এই চুপ, কাদের মধ্যে বেশি কথা বলবি নি। সাপুরি ভাই আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এই তোর বাড়ি সাপ ধরতে হলে 2000 টাকা বকশিশ লাগবে। হ্যাঁ, আমি 2000 টাকা দিস, তুমি শিগগিরই আমার বাড়ি থেকে সাপটা ধরি নাও। এই আগে 2000 টাকা বার কর, নালে আমার গুরু সাপ তুলবে না। সাপুরি ভাই তোমরা দাঁড়াও, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। কাজ হয়ে গেছে গুরু, আজকে 2000 টাকা হয়ে যাবে। এই বেশি কথা বলবি না, চুপচাপ থাকবি। গুরু সাপ কোথায় পাবা? চুপচাপ থাকবি, যা করা দরকার আমি করে নেব। গুরু এই বাড়ির মালিক মনে হয় আলাবুলা। সাপুরি ভাই এই নাও 2000 টাকা, এই ধরো। এই টাকাটা দেখি নে। গুরু ঠিক আছে। এই এবার চ। ও ভাই আমার সাপ ধরা কি হবে? এই বাড়ির এখন সাপ ধরলে আমু মারা যাব, তোরাও মারা যাবি। তাহলে সাপুরি ভাই তাহলে আমার সাপ তোলা কি হবে? এই আমি আজ 12টায় এসে তোর বাড়ি থেকে আমি সাপ তুলে নিয়ে যাব। হ্যাঁ, আজ 12টায়? এই চ। গুরু আজকে তো 2000 টাকা মেরে দিলাম, আমাদের পাড়ায় পাড়ায় ঘুরতে হবে না। এই শোন, আমাদের ব্যবসা খুব সাবধানে করতে হবে। গুরু তাহলে 8 বা 8টার সময় সাপ তুলতে আসবে তো? আরে তুই কি বুকা নাকি? ওই বাড়ি সাপ আছে নাকি? বলেন কি? তাহলে গুরু আমাদের ব্যবসা চিটারি। বেশি বকিস নি তো, কাজে চল। এই তোরা কারা? আমরা সাপুরি। আব্বা আমি সাপ খেলা দেখবো, আব্বা আমি সাপ খেলা দেখবো। এই সাপ খেলা দেখতে নাই, সাপে কেমনে দেবে? না আব্বা আমি সাপ খেলা দেখবো, সাপ খেলা খুব মজা। এই আমরা সাপ খেলা দেখে নি, আমরা সাপ ধরে বেড়াই। আব্বা আমিও সাপ ধরবো। এই হারামজাদা বলিস কি রে? এই তোরা আমার বাড়ি থেকে যাবি গেলা তাই বল। গুরু এই বাড়ি খেলা হবে না, আমরা পালাই। হ্যাঁ চ চ, তুই ঠিকই বলেছিস। এই তুই তো কথা খানে যাইছ না? এ গিন্নি ঘর থেকে হেসুরা নিয়ে আয় তো। শিগগিরই পালাও। আব্বা সাপের থলি ফেলি থই গেছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো, আমার বাড়ি সাপ ফেলে থুই চলে গেল। আব্বা সাপটা আমি নেবো। এই ছোট বাচ্চা, যা কিছু তোর জন্যই হলো, তোর কিছু বলি রে। কি ব্যাপার, 2 দিন হয়ে গেল সাপুরিয়ালাদের কোনো পাত্তাই নেই। সাপুরিয়ালা বললো আজ 12টার সময় সাপ তুলবো, কই আমাকে ডাকলেও না, কি করলো? দূর বানা, যা করে করুক, আমি কাজ করি গিয়ে। গুরু আজকে আমরা খুব বাঁচাই বেঁচে গেছি, আর টলে ধরাই পড়ে যেতাম। এই শোন, কাজ কিন্তু আমাদের সাবধানেই করতে হবে। গুরু আজকে তো আমাদের অনেক টাকা হয়ে গেছে, কদিন রেস্ট নিয়ে রাখ। তোর কথা মতো চলতে গেলে হবে না, রেস্ট নিলে আমরা খাবো কি? গুরু আমি কিন্তু মার খেতে পারবো না। তুই বেশি ভয় করবি নি, যা করার দরকার আমি করে নেব। সেই সাপুরে দুজন নাই এখানে বসে কি করছে? সারাদিন আমি মনে মনে খুঁজছি তো, ওরা এখানে কি করছে আমাকে সব আড়ালে শুনতে হবে।
দেখি যাই ওই গাছের দিকে। গুরু আমরা তো সাপুরি নাই, সাপে কামড়ালে আমাদের কে বাঁচাবে? উরি আল্লাহ, এরা তো সাপুরি নাই। কে আর বাঁচাবে? দুজনা মরি পড়ে থাকবো। এই ওসব বাদ দে, ক টাকা হয়েছে বার কর। ঠিক আছে গুরু, আমি বার করছি। গুরু এখানে 2400 টাকা আছে। এই তুই ওখান থেকে 200 টাকা নে, যা থাকবে আমাকে দিয়ে দে। গুরু ধরা পড়লে তো আমিও চলনকে দেন, তাই বলে আমাকে 200 টাকা দিবা? ধারা তোর টাকা ভাগ করাচ্ছি। এই বেশি ঘ্যান ঘ্যান করিস নি তো, আর 200 টাকা নে, বাকি টাকা এই শালা তোদের দুজনাকে পেয়েছি। ওট ছাড়া ওট, ওট ছাড়া ওট, ওট ছাড়া ওট, ওট ছাড়া ওট। তোরা সাপুরি সেজে আমার বাড়ি থেকে 2000 টাকা নিয়ে আসলি, বাড়ির দিকে চ, তো তাই ব্যবস্থা হবে। তোদের চিটারি ব্যবসা করা বার করছি।